সেদিন কাজ শুরু করে দিল রুনু। আমরা প্রথমে না কেউ ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু রুনুদি আর ইন্দ্রাণীদি একদম টেনশনলেস আর গ্লাসের ছিল। পরে অবশ্য আমরা কেউ শিওর হতে পারিনি এই মুখোশের পেছনেই পড়বে রুনুদি কি সব ব্যাপারে একদম ফিয়ারলেস ছিল। এই নিয়ে তর্ক হতেই পারে, তবে আমার ক্যামেরা বলছে গুলিমালা তর্ক। আমাদের ভোলা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। এখন ক্যামেরাটা একটু ট্যুরে চললো। আচ্ছা, আপনারা মেঘলিকে দেখেননি তো? আরে মেঘলি, যাকে নিয়ে 2 মাস প্রিন্ট মিডিয়া এত তোলপাড় হলো, মেঘলি যার প্রসঙ্গে পার্লামেন্টে এত ধুমধুমার হলো, সেই মেয়েটিকে আগে দেখা যাক না। এখন এখানে কোনো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নেই। পুরো দস্তুর গ্রামে গিয়ে অ্যাকচুয়াল লোকেশনে অরিজিনাল মেঘলিকে দেখবো। লেটস গো ব্যাক। তোর মামি কই রে? শিবতলায় গেছে পুজো দিতে। এখানে চড়ক পুজোর খুব ধুমধাম, বুঝলি? আরে ঢাক ঢোল কাশির আওয়াজে না দিনরা ঘুম হয় না রে। শোন, বলছি আমার এই ছোট্টটা ঘুমিয়ে যায়। ও মামা, ওই তো ঘুম পাড়িয়ে গেছি। ভালো করেছিস, ভালো করেছিস। শোন, এটা ছোট্টের জন্য বলছিস? হ্যাঁ, দেখি দেখি দেখি। তুই ভালোই বুনতে পারিস দেখছি। কি কও মামা, খুলনার মাইয়া আমি, মা বরিশাইলা। কথা ছেলেই জানুম না। বলছি তুই যখন বুঝিস জানিস তখন আমার কথায় রাজি হচ্ছিস না কেন? এই আজ মুর্শিদাবাদ পাড়া গায়ে রে তোকে কথায় ঠিক করে রাখবো জানি না রে। এই দেশে থাকতে তো নিজের মা বাবাকে খেয়েছিস, হ্যাঁ? তারপরে বেআইনি ভাবে একা একা বর্ডার পার হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যেতিস রে। ভাবিস ওই ছেলেগুলোকে আমার ঠিকানা বলি, খোঁজ খবর নিয়ে সব ছেড়ে গেল আমাদের ঘরে। জানিস তো জানিস তো ওই ছেলেগুলোর না দুর্গা পুজোর পুরোই আমি রে। তো একটা কথা মেঘলি, আমার নাম ঠিকানাটা ঠিক মনে রেখেছিলি? 3 বছর আগে নাইটের সময় মা আমারে কইছিল তো। কি কইছিল রে? ঠেকায় পড়ি দেখতে হলি। হ্যাঁ, নিজের মামারে স্মরণ করিস সেমনি। 3 বছর ধরে মামা তোমাকে ঠিকানা খান মুখস্থ করছি। বাউনপাড়া, লালবাগ, মুর্শিদাবাদ। সবই তো ঠিক ছিল রে মেঘলি, কিন্তু তোর মা তো জানতো না আমার দুই পক্ষ বিজয়ী হয়ে এই তৃতীয় পক্ষ গলায় মাদুলির মতো ঝুলছে। বুঝলি মেঘলি, তুই ঠান্ডা মধ্যে ভেবে দেখ, তোকে এখানে নিরাপদে রাখা যাবে না রে। একে তো তোর এই কাঁচা বয়স, তারপরে বেআইনি ভাবে বর্ডার পার হয়ে এসেছিস। গভর্নমেন্টের এখন এইসব লোকেদের উপরে খুব কড়া নজর, বুঝলি? তুই আমার ভাগ্নি, তোর ইজ্জত তো চোখের সামনে যেতে দিতে পারবো না রে। তাই অনেক ভেবে চিনতে, বুঝলি, ঘটক লাগিয়ে খোঁজ খবর নিয়ে কলকাতায় এই বড় লোকটার সন্ধান পেয়েছি। মেলা টাকা পয়সা, থানা পুলিশ ম্যানেজ করতে পারলে তোকেও রাজরানীর মতো রাখবে, বুঝলি? ওদের আবার 3 পুরুষের ব্যবসা, টাকা পয়সা ফাটার মাদার নেই। তারপরে ধর ওই বউ মরে গেছে, ঝাড়া হাত পা। তার উপরে এমন একটা বড় লোক আত্মীয় হলে তোর মামা মামির ভাতের পাতে ডাল তরকারির পর একটু মাছেরও ব্যবস্থা হবে। এই শোন শোন শোন, যাস নে, শোন।
ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ, ওরে বামুনের ঘরে কালো মেয়ে, তার কোনো দাম আছে? দাম নেই রে, দাম নেই। তার উপরে ওই তুই বর্ডার পার হয়ে তোর খাড়া ঝুলছে মাথার ওপর। আমার তো টাকা পয়সার জোর নেই রে, চারিদিকে বিপদ, বুঝলি? তাই বলছি এই বিয়েটা তুই রাজি হয়ে যা। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? হ্যাঁ, এই বেআইনি ভাবে বর্ডার পার হয়ে এসে এই দেশের কোন সিনেমার হিরোকে তুই বিয়ে করবি বল? দেখোস না, দেশের ভাষায় কেউ কথা কই না, কমু কেমনে? যেখানে বাঙালিদের উপর সবার খুব সন্দেহ। তোর কথা কোনো টের পাইনি, তাই রক্ষে নইলে থানার মেজ কর্তার থেকে অঞ্চলের যুব নেতা পর্যন্ত তোকে শকুনের মতো ছিঁড়ে খেত, বুঝেছিস? ওরে বাবা, কিন্তু ওই বুড়োটাকে বিয়ে করুম না। আমার থেকে কেমন বিচ্ছিরি ভাবে হলো বিলাইয়ের মতো তাকায়। না বাবা না। বিয়ে করবি না? কি করবি? কি করবি তুই? বর্ডার পার হয়ে যখন মামার ঘরে আশ্রয় নিবি তখন ভাবা তো উচিত ছিল যে সুযোগ পেলে এই মামা মামির প্রতি একটু কৃতজ্ঞতা দেখাতে হবে, তাদের প্রতি একটু কর্তব্য করতে হবে, ছিল কিনা মানে? আমি তোমাকে বাড়ি থাকুম বাবা। ছোটরে বড় করুম, রান্না বান্না ঘরের কাজ কাজ করুম, মামিরে আরামে রাখুম বাবা। তুমি দেখো। মামি রে আমি রাখুন মামা, তুমি দেখো। তোর মামি দেখছিস না? সে থাকতে দেবে? তার মতো বয়সী মেয়েকে একটা সে তার ঘরে থাকতে দেবে? দেবে না রে, দেবে না। শোন, মেলা বকাস না আমাকে, মেলা বকাস না। হয় এই বিয়েতে রাজি হ, নইলে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। সুখের থেকে স্বস্তি অনেক ভালো রে বাবা। সারুম বাবা সারুম। তোমার কই নাই? কি? এই যে তুমি মামিরে লইয়া দুপুরে সিনেমায় গেলা, ও একটু বাদে শাড়ি ব্লাউজ সায়া বেসনের লাইগা এক দিদি আইছিল। দিদি এখানে মাসে মাসে আসে কলকাতা থেকে জিনিসপত্র লইয়া। দিদি আমার বেবাক কথা শুইনা কইল আমায় কলকাতায় লইয়া যাইব, সায়া ব্লাউজ সেলাইয়ের কাম দিব, আমার নাকি তাতে ভালো মতো চইলা যাইব। তাই যা, তুই যা, তুই জাহান্নামে যা। এমন একটা লোভনীয় বিয়ের প্রস্তাবের পিন্ডি চটকে মামা মামির বাড়া ভাতে ছাই দিয়ে তুই যা জাহান্নামে, তুই জাহান্নামে যা। ভালো কথায় কাজ হবে না, না? দাঁড়া, খুন্তিটা গরম করে নিতে পিঠের উপরে দু চার ঘাটো করে দেবে। তুই যা, খুন্তি গরম করে নিতে। কি হয়েছে? এই কিসের আওয়াজ? কি হলো? কি হলো? কি হলো? মেঘলি, কি হয়েছে? কি তুমি পড়ে কি করে গেলে? পড়ে গেলে? ওঠো, 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 ওঠো। বসো মেঘলি। কি হলো মেঘলি? কি হলো? চিৎকার করে উঠেছে? আবার পুরোর কথা ভাবছো? কথা বলো মেঘলি। কি হলো তোমার? আবার পুরোর কথা ভাবছো? দুঃস্বপন দিদি, সায়া ব্লাউজ বেচা এই ঠকিদের মুখ কেন যে মারে মারে মনে হয় না। জানি মেঘলি, জানি এসব কথা ভুলে যাওয়া তো সহজ নয়। তবু দেখো, তোমাকে তো নতুন করে বাঁচতে হবে, তাই না? নতুন করে ভাবতে হবে, নতুন করে বাঁচার কথা ভাবতে হবে। জানো, এই যে আমাদের বন্ধু সোমা একটা একটা দারুণ খবর এনেছে। মহারাষ্ট্রের একটা সংবাদপত্র ওকে ডেকে পাঠিয়েছিল। ওরা ওকে নিয়ে তদন্তে নামতে চায় মেঘলি। বলছে ওদের কাছে অনেক তথ্য আছে, দারুণ সব চাঞ্চল্যকর তথ্য। সে নিয়ে একটা বড় রিপোর্ট বানিয়ে কাগজে ছাপবে ও, তাই না শোনা? শুনুন, ওনাদের টিভি আসছে। আর ওই যে রনিতা গুপ্ত যে ওদের চ্যানেল থেকে আসছে, যোগাযোগ করেছে, তুমি তো জানো নাকি, তাই না? শোনো মেঘলি, তুমি যতটুকু আমাদের কাছে বলেছিলে তার থেকে বোঝা গিয়েছিল ওরা তোমায় কলকাতা থেকে মুম্বাই নিয়ে যায়। তুমি ঘর থেকে ওই দূরে যে সমুদ্রটা দেখেছিলে সেটা ছিল মেরিন ড্রাইভ। ওখানে ছোট ফ্ল্যাট ভাড়া করে বাঙালি মেয়েদের আরব মুলুকে পাঠাবার ব্যবসা চলছে। হ্যাঁ, এমনই একটা খবর আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। এবার অনেক চাই ধরা পড়বে, জানো তো? একটা
আন্তর্জাতিক ক্রিমিনালদের গ্যাং প্রতি বছর প্রায় 1000 মেয়েকে পাচার করছে, বেশিরভাগই বাঙালি। ওদের জাল ছড়ানো বাংলার বিভিন্ন জেলায় এবং উপকূলের কিছু জায়গায়। কোটি কোটি টাকার নেটওয়ার্ক। আর এদের দালালরা ঘুরে বেড়াচ্ছে বাংলার অলিতে গলিতে এই সহজ সরল মেয়েগুলোকে ধরার জন্য। বুঝলে নাকি? তোমার ওই সায়া ব্লাউজ বেচা ঠগিয়ে দিদির মতো। এদেরকে এদেরকে ধরাই আমাদের দীপশিখা ইন্টারন্যাশনালের কাজ। শুধু শুধু মহারাষ্ট্রের সংবাদপত্র নয়, আরো অনেক গ্রুপের অ্যাক্টিভ সহযোগিতা পাচ্ছি আমরা। এবার তোমার পালা। এমন করে কথা বন্ধ করে থেকো না মেঘলি। কথা বলো, যা জানো, যা মনে পড়ছে সব বলতেই হবে। ইন্দ্রাণীদি, একটা কথা পরিষ্কার হয়ে গেছে, মেঘলি পল্লী মেঘলিকে সব বলতে। ঠিক বলেছে, বাণিজ্যের জন্য নয়, অপরাধীদের ধরবার জন্য। আমাদের সামনে, আমাদের বন্ধুদের সামনে ওকে সব বলতে হবে। সমস্ত ভয়, লজ্জা, সংকোচ ত্যাগ করে মেঘলি সব বলতেই হবে তোমার। একদম মেঘলি, তোমাকে নিয়ে যে লড়াইটা জোরদার করতে হবে আমার। কথা বলো মেঘলি, কথা বলো। আমার গায়ে লাগে। দিদি গো, ওনিস দৈত্যের মতো চেহারা, শয়তানগুলোর ছায়া তুই চোখের সামনে তুলতে থাকে, ডর লাগে। বুঝি বোধ বুঝি। এই যে ভোলা, তোর বারো মনে কান্না থামাও তো। আচ্ছা বলো তো, কান্না কি কখনো শেষ কথা হতে পারে? একবার একবার ঘুরে দাঁড়ানোর কথা, একবার লড়াই করার কথা ভাববে না মেঘলি? পালবন পালবন, চোখের জল সমুদ্র নয়, ফুরিয়ে যাবে, তখন আমার মতো অবস্থা হবে। জ্যৈষ্ঠ মাসের জল চমক বেশি, জলের ফোঁটা নেই। বাহ, ইন্দ্রাণীদি, তোমার ভাই ভোলা তো নামে দামে ফিলোসফারের মতো কথা বলছে। ভাই তো দেখছি গো। পারলে তুমি পারবে ভাই। ও হ্যাঁ, ইন্দ্রাণীদি, আমাদের মথুরাপুর যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সুবর্ণ নস্করের কেস, জানি না। একটু তাড়াতাড়ি করে চলে এসো দিদি। তুমি এগোবে আস। মেঘলি, শোনো, আমি ঘন্টাখানেকের জন্য মথুরাপুর যাবো বন্ধুদের সঙ্গে, বুঝলে? ফিরে এসে তোমার উপর রিপোর্টটা লিখবো আর আজকের মেলেই পাঠাবে। একটু ভয় পেও না, শক্ত হও মেঘলি। একটু পেট ভরে খাও তো, পেট ভরে খাও। একটু পরে খাবো গো দিদি। আমি খাইয়ে দেবো, নো টেনশন, দুপুত্তি। তোমরা কোথায় যাচ্ছ দিদি? হ্যাঁ, ওই একটু মথুরাপুর যাবো, কিন্তু তুমি কিন্তু ভয় পাবে না। তোমার কি কাজ? পারুল বোনকে সাহস দেবে, তাই না? আরে আমাদের মইদুল ভাই আছে ওইদিকে, আরে দারোয়ান হরি ভাইও তো আছে, আর ধূপকাঠি কারখানার দিদিরা, কারণ ওরা এখনো যায়নি, সবাই আছে বুঝলে? ডাকলেই সবাই এসে পড়বে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? আমি ভয় পাই না, কাউকে ভয় পাই না, বাবা, তুমি বীর পুরুষ। কিন্তু মহিদুল ভাই বলছিল কি বলছিল? জামাইবাবু আসতে পারে, খুব রেগে আছে। তো তোমার বাবা আসবে তো, কি খারাপ লোক নাকি? ভেরি ব্যাড। তোমাকে তখন চুল ধরে টানছিল, মারছিল, কি সব করছিল। না, ভেরি ব্যাড। ঠিক আছে ঠিক আছে, তোমার বিরাট বুদ্ধি, তুমি অনেক বুঝেছো। এখনো এলো না আমার বন্ধুরা, একসাথে যাবো মথুরাপুর, কি যে হলো ওদের। এই যে একটু দেরি হয়ে গেল নাকি? হ্যাঁ, একটু দেরি হলো। ভোলা, দেখুন আর ওই যে আমাদের ফটো কোম্পানি বুমদা, ফটো তোলে দুম দুম। না, ছবি তুলো না, ছবি তুলো না। শান্ত হও দিদি, শান্ত হও। ওরা তোমার ছবি তুলবে না বাবু। বসো 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 বসো, তুমি না চাইলে কে তোমার ছবি তুলবে? বসো ভয় বাবা, নেই, বসো। ভয় নেই মেঘলি, বসো। যা কিছু হবে তোমার মত নিয়েই হবে, ঠিক আছে? আমরা তো শুধু এই জায়গাটা একবার দেখে যেতে এলাম। ওকে কি একটু লনে বা বাইরে বের করে আনা যায় না? না না, এই আস্তানাটা যথাসম্ভব গোপন রাখা হয়েছে, সোমনাথ পর্যন্ত জানতো না। আমাদের এই বুদ্ধিমানের জন্য। বুমদা, তোমার ক্যামেরা কই? ও, সেদিনকে ক্যামেরায় তোমার অ্যাক্টিংটা তোলা হয়নি, আজকে অবশ্যই তুলে নেব। কেমন? হ্যাঁ। কি রুনুদি, তুলবো তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে ভোলা, তার আগে তোমার পারুল বোনের ভয়টা তো ভাঙাও। আমি আমি
জলে কাপ ভাঙতে পারি, গ্লাস ভাঙতে পারি কাঁচে, তারপর না ওই যে মাধুরী দেখতে তার জন্য ভালো ধনু ভাঙতে পারি, কিন্তু ভয় আমি ভাঙতেও পারি না, ভাঙাতেও পারি না। এই, কি হলো নাকি? এই, কি করছো? যাও ভেতরে যাও। বলেছি সব লোকের সামনে বলবে না। কি যে করে না ছেলেটা, সত্যি। আমাদের না এবার বেরোতে হবে, জানেন রনিতা? আমি ফিরে এসে ওকে সব বুঝিয়ে শুনে রাজি করাবো, আমাদের তখন খবর দেবো। আপনারা এসে যা ছবি তোলার খবর নেওয়ার সব নেবেন। এখন আমাদের বেরোতে হবে, হ্যাঁ? চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলেন। আর মেঘলি, তোমাকে কিন্তু এইভাবে চুপ করে থাকলে চলবে না। আমি সব জানি, মানে কষ্ট করে জেনেছি আর কি। আর যেটা জানি না সেটাও আমি জানতে চাই। 6-7টা জানোয়ার তোমার ওপর সেদিনকে, ওই ওই জানোয়ারদের চিনিয়ে দেওয়ার লড়াইটাই এখন আমাদের মূল লড়াই। আর তাতে তাতে তুমি আমাদের একটু একটু সাহায্য করবে না? করবে। বোন, তাড়াতাড়ি দেখো ক্যামেরাটা কোথায় বসাবে। আরে, এই মোটামুটি 40 সেন্টিমিটার দূরে। তবে তুমি একবার দেখে নিও রুনুদি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে ইন্দ্রাণী, আমি একটা কথা ভাবছিলাম, যে মেয়েটার কাছে পৃথিবীর সবকিছু এত খারাপ, তাকে দিয়ে কি কোনো ভালো কাজ করানো সম্ভব হবে? রনিতা, ওর কাছে ভালো মন্দের সীমারেখাটা এতটাই অস্পষ্ট যে এখন সব কিছুকে অবিশ্বাস করে। অবশ্য ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে তাই করতে ইন্দ্রাণী। বোন, কোন প্রোফাইলে কাজটা শুরু করবে দেখেছো? কমপ্লেক্সিটিটা খুব কঠিন তোলায় ফটোগ্রাফিতে। তুলনায় সরলতা সহজেই ভিজুয়ালি টাচেবল। চলুন ইন্দ্রাণী, আপনি আমাকে গোপনে খবর দেবেন। হ্যাঁ, আমি ক্যামেরা টিম সব নিয়ে আসছি। আচ্ছা মেঘনি, আমরা এবার যাই, ঠিক আছে? ভয় পেও না। তুমি কি করছো? নকশি কাঁথা, আরে বাহ, কি সুন্দর। স্কুলে ফার্স্ট হয়েছিলাম গো দিদি। বাহ, এই তো সুন্দর কথা বললে। এবার অন্য মিডিয়া আসা নাকি আমাদেরকে একটু ফাস্ট করে দাও দয়াময়। ও আচ্ছা শুনুন, এবার না আমরা কিন্তু সত্যি লেট হ্যাঁ, হয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। আরে লেট তো হবেই নীলু। শোনো, তোমার উচিত ছিল এই মিডিয়া ফটোগ্রাফারের সঙ্গে প্রেম না করে না কোনো ট্রাফিক কনস্টেবলের সঙ্গে ঝুলে পড়া। টাইম মতো প্রেমিক কনস্টেবল একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো। এই তো আবার মেঘলিও হাসছে। তোমার কথা হাসবেই তো, শুনে। হাসবেই তো। আমি হাসবো, নাচবো, গান গাইবো। আমার বাপটা যাত্রায় ডায়লগ দিত, বন্দা যে বেঠিক সময়ে চোখে আগুন ঝরাতে পারে, সে ঠিক সময়ে হাসতেও পারে। এই তাকে তো বাজে, তাকে তো বাজে।